রাজগরিমায় সবার নজর কেড়েছিল ধুলিবাড়ি সাম্রাজ্য। ছোট ছোট বাচ্চার হাসি আনন্দে সর্বক্ষণ ভরে থাকত। কষ্টকে আমল না দিয়ে সবাই হাসি মুখে কাজ করে যেত। প্রজাদের প্রাণের মানুষ ছিলেন রাজা কৃষ্ণকিশোর ভট্ট। প্রজারা ওনাকে ভগবানের মতো পুজো করতেন। ওনার ছিল 2 মেয়ে। ওরা যখন খুব ছোট রানীমা গত হন। বড়টির নাম ছিল ইরাবতী। যেমন মিষ্টি দেখতে তেমনই শান্ত স্বভাবের। কখনো বাবার কথার অমান্য করেনি। ওর মুখের দিকে দুদণ্ড তাকালে মন একেবারে জুড়িয়ে যেত। আর ছোট অরুন্ধতী, সবাই বলতো ধুলিবাড়ির বাঘিনী। বসি বা ধনুর যুদ্ধে কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পেত না। রাজদণ্ড হাতে নেওয়ার সব গুণ নিয়ে জন্মেছিল রানী অরুন্ধতী। তার হাঁটা চলা আগুনের মতো তেজ, তার দুঃসাহসী চাহনি, সব মিলিয়ে যেন ধুলিবাড়ির আরাধ্যা মা ভবানী। কিন্তু এত সুখ ধুলিবাড়ির কপালে সইল না। শয়তানের কুদৃষ্টি পড়ল ধুলিবাড়ির ওপর। রাজগুরুর ছেলে রুদ্র পশুর অদম ছিল। রুদ্র যে মেয়েকে চোখে লাগতো খেপা শিয়ালের মতো ঝাঁপিয়ে পড়তো। বুলবুলি, কেউ তার নামে রাজার কাছে নালিশ করতে পারত না, কারণ সে ছিল রাজকুমারী ইরাবতীর ভাবী স্বামী। ভাবী স্বামী? হ্যাঁ, রাজগুরুর অনুরোধে খুব ছোটবেলাতেই তাদের বিবাহ স্থির করেছিলেন রাজা কৃষ্ণকিশোর। রুদ্রকে শয়তান বানানোর পিছনে ছিল ওর মা গুরুপত্নী মায়া। যেমন লোভী তেমনি ছল চাতুরিতে শকুনি। উনি রাজগুরুকে দিয়ে রাজাকে মিথ্যে কথা বলিয়েছিলেন। ইরাবতীর সঙ্গে রুদ্রর বিয়ে হলে ধুলিবাড়ি মা ভবানীর আশীর্বাদ পাবে। এখন কিছুদিন এসব বন্ধ রাখ। রাজাকে বলে তোর বিবাহের দিন স্থির করেছি। ইরাবতীর মাথায় যদি একবার সিঁদুর তুলে দিতে পারিস তাহলে সবকিছুই তো তোর। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। রাজার সবচেয়ে বড় ভুল ছিল গুরুদেবের কথা বিশ্বাস করে ইরাবতীকে রুদ্রর মতো একজন পশুর হাতে তুলে দেওয়া। তোমার কি লাজ লজ্জা বলে কিচ্ছু নেই? তুমি না রাজ পরিবারের জামাতা। নষ্টা মেয়েদের ঘরে এনে নিজের স্ত্রীকে অপমান করতে তোমার বাধছে না? ওরা যদি নষ্টা মেয়ে হয় তুইও নষ্টা। ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে, চুপ, ছাড়ো। মা, এ নিয়ে তো সাধঘর করার কি আছে? আরে বাবা, রাজবংশের কোনো পুরুষই একেবারে সাধু পুরুষ হয় না। অরুন্ধতী এক বিশেষ ধরনের নাচের তালিম নিচ্ছিল। তাকে এই নাচ শেখাবার জন্য বারাণসী থেকে এসেছিল এক নৃত্যশিল্পী মালিনী। চোখে দেখতে পেত না মালিনী, কিন্তু নাচের সব বিদ্যা ভগবান যেন তাকে উজাড় করে দিয়েছিলেন। অরুন্ধতী,
আজ আমি তোমাকে সেই বিশেষ নৃত্যকলা শেখাবো যার শুধুমাত্র ক্ষত্রিয় নারীর শেখার অধিকার আছে, বিশেষ করে যে ভবিষ্যতে রানী। এর নাম শব্দভেদী নৃত্য। এই নৃত্য একদিকে তোমার আত্মরক্ষার মর্ম হবে, অন্যদিকে শত্রুকে প্রতিহত করতে অস্ত্রের মতো কাজ করবে। গান্ডীব হাতে ধনুকধারী যেমন শুধুমাত্র শব্দ লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, তেমন চোখ বন্ধ করে এই নৃত্যের মধ্যে দিয়ে শত্রুকে শেষ করা যায়। তুমি শব্দ করো, দেখো কিভাবে আমি সেই শব্দের প্রতিধ্বনি শুনে নাচের মুদ্রায় সেখানে আঘাত হানি। ঠিক আছে গুরুমা। এইভাবে শত্রুর পায়ের আওয়াজ শুনে তুমি চোখ বন্ধ করে তাকে আঘাত করতে পারো। রাজকুমারী, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। বলো, আসছি। সে দিনটা ছিল রাজবাড়ির সবচেয়ে কলঙ্কিত দিন। মাতাল হয়ে ক্ষুধার্ত জানোয়ারের মতো আসে রুদ্র। গম 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 গমাগম গম 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 তনানা গম 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 গমাগম। অরুন্ধতিকে নাচ শেখায় মালিনী। আগে কেন বলনি? বুলবুলি তোকে দুম। এসো অরুন্ধতী। এখন আমি তোমাকে ভৈরব নৃত্যশৈলী শেখাবো। অসহায় মুহূর্তে শত্রুর সামনে এই নৃত্য প্রদর্শন করে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। তাই দেখি তাহলে। কে? তুমি ভৈরব নৃত্য শেখাতে এসেছো, আমি তোমাকে প্রেম নৃত্য শেখাবো। দরজা খোলো। বুলবুলি তোকে দুম। দরজাটা খোলো। দরজা খোলো। দরজাটা খোলো। খোলো দরজা। খুলছো না কেন? দরজাটা খোলো। অন্ধতি, মানিনীর শরীরটা ভালো নেই, তাই উনি বাড়ি চলে গেছেন। উনি বলেছেন কাল আবার আসবেন। বুলবুলি আমি তোমাকে আমার রাজ নর্তকী করব।
প্রাসাদ থেকে বহিষ্কার করা হলো। তোমাদের জন্য এই ধুলিবাড়ির মাটি কলঙ্কিত হয়েছে। তোমার ছেলের জন্য এই রাজ পরিবারের সম্মানহানি হয়েছে। ওর এই অপরাধ ক্ষমার অযোগ্য। যাও, চলে যাও এখান থেকে। কঠিন শাস্তির জন্য প্রস্তুত হও তোমরা। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাবা, এরপরেও যদি তুমি এই অপরাধ ক্ষমা করে দাও, তাহলে কিন্তু প্রজাদের কাছে তুমি অপরাধী হয়ে যাবে। মা অরুন্ধতী, আমি ওকে চরম সাজা দিতে পারি, কিন্তু আমি জানি আমি ওকে যে সাজাই দিই না কেন তার আঘাত গিয়ে পড়বে ইরাবতীর গায়ে। আমি জানি আমার একটা আঘাতের শোধ নিতে ও 10 গুণ আঘাত করবে ইরাবতীর উপর। ও যদি আমার জামাতা না হতো তাহলে আমার একটা আদেশে ওর শরীর খণ্ড বিখণ্ড হয়ে শিগালের খাদ্য হতো। তোর বোন আমার মাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। তোর বাবা সাজা দেবে আমাকে, আমার শরীরটা শিয়াল কুকুরকে খাওয়াবে, তার আগে তোকে খাওয়াবে। কি হচ্ছে কি? তুই চলো আমাকে আজকে শেষ করে দেবো। তুই আমায় দে। এত তাড়ার কি আছে? এত তাড়ার কি আছে? আচ্ছা আচ্ছা, আগে আগে তুই রাজ্যের উত্তরাধিকারী হ। তুই রাজ্যের উত্তরাধিকারী না হওয়া পর্যন্ত তো ওকে বাঁচিয়ে রাখতে হবে। রাজা হ আগে, তারপর ওকে মারতে কতক্ষণ? আমি জানি আমার একটা আঘাতের শোধ নিতে 10 গুণ আঘাত করবে ইরাবতীর উপর। তুই রাজা হবি বলে তো তোর বাবাকে দিয়ে মহারাজার কাছ থেকে কথা আদায় করিয়েছি, তাই তোর সঙ্গে তোর বিয়ে হয়েছে। এখনই ওকে মেরে ফেললে প্রজারা তো আমাদের মেরে ফেলবে। আগে নিজের জীবন সুরক্ষিত কর, তারপর না হয় অন্যকে মারবি। ইরাবতী! বুলবুলি, এরা এখানে কতক্ষণ রাখবে? যে আত্মহত্যা করেছে তাকে নিয়ে তো আধিক্যের কি আছে? হ্যাঁ, যাও বাইরে ফেলে দিয়েছো লাশটা। এই শয়তান! আমার দিদির হত্যা আর এই রাজ্যের সমস্ত নারীর উপর অত্যাচারে চরম সাজা পাবি তুই। না, তোমরা নয়, ওকে শাস্তি দেবে মেয়েরা, যাদেরও এতদিন ভোগের সামগ্রী বলে মনে করে এসেছে। ওকে এমন ভাবে মারো যাতে ওর দেহের প্রত্যেকটা মেয়ের অপমানের, নির্যাতনের দাগ থাকে। ছেড়ে দাও আমার ছেলেকে, ওকে কেউ মারবে না, কেউ ওকে হাত দেবে না। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা ওকে। এই, ওকেও বাইরে ছুঁড়ে ফেলে দাও। ছেড়ে দাও, আমার বাচ্চার গায়ে কেউ হাত দিও না। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও আমার ছেলেকে, ছেড়ে দাও। ওর শরীরটাকে এমন ভাবে ক্ষতবিক্ষত করো যাতে
চোখের দিকে তাকালে চাল কুকুরেও ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। ওই নারী লোলুপ শয়তানটাকে ওর ঘোড়ার সাথে বাঁধো। দেখ এবার মৃত্যু কত যন্ত্রণার হয়। তার তেজ, ন্যায় নীতির প্রতি দায়বদ্ধতা আর মানুষের প্রতি ভালোবাসা দেখে প্রজারা তাকে মা ভবানীর সঙ্গে তুলনা করত। সেদিন থেকে অরুন্ধতী হয়ে উঠল সকলের নয়নের মণি, ঘন মণিমা। ঘোর আধারে ভোর তুই যে মা আলোর দিশা, শক্তিরূপা স্বর্গহস্তা মহাকালী অপরূপা। তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি।